তো অনেকে ভেবেছিল যে আমি সুইসাইড করতে গেছিলাম, কিন্তু একদমই না, আমি সুইসাইড করিনি। এমনও দিন গেছে খুব কষ্ট করে আমরা চালিয়েছি। তো সেই সব কথা তোমাদেরকে আমি এখন বলতে চাই না, তো নিয়ে যাওয়ার। আমাকে কিঙ্কর একটা কথা বলেছিল, জানি না আজ কিঙ্কর আমার পাশে হয়তো থাকতো কিনা এটা করলে, কিন্তু তখন সেই মুহূর্তে আমাদের ক্ষমতাও ছিল না, আমারও ক্ষমতা ছিল না, আমাদের বাড়ির উপর ক্ষমতা ছিল না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো গুড ইভিনিং বন্ধুরা, এখন চলে এসেছি আমি একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে সারাদিন আমি কোনো ব্লগ শ্যুট করিনি। আজ আমার শরীরটা ভালো ছিল না বলে আমি দুপুরবেলাতে স্নান করে শুধু একটা তরকারি করেছি, আর বাদবাকি বৌদি করেছে। সকালবেলা একটু বাবাকে ভাত করে দিয়েছিলাম, বাবা খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছিলো। আর আমি শুধু রান্না করেছি আজকে তোমার হচ্ছে কি তিতো করলা আর ডাঁটা আলু বড়ি দিয়ে একটা শুকনো শুকনো গায়ে মাখা রসার মতন, ওটাই করেছি, আর আমি কিচ্ছু করিনি। তো চলে এসেছি তোমাদের সঙ্গে আজকে আমার 1 ইয়ার জার্নি বিবাহিত জীবনের, আমাদের বিবাহিত জীবনের 1 ইয়ার জার্নির পার্ট 2 নিয়ে। তো আমি তোমাদেরকে আগের বার যখন পার্ট 1 শেয়ার করেছিলাম, যারা পার্ট 1টা দেখোনি অবশ্যই দেখবে, না হলে বুঝতে পারবে না। তো পার্ট 1-এর আমি ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো তোমাদেরকে, যাতে তোমাদের একটু সুবিধা হয়। তো আজকে আমি পার্ট 2 নিয়ে এসেছি কিছু কথা বলতে। পার্ট 1-এ কিন্তু আমি তোমাদেরকে এইটা বলা হয়নি আমার। তো পার্ট 2-তে আমি এই কথাটা বলবো যে কিঙ্কর আমি গোলাপ দিয়েছিল আমাকে, সেটা বলেছি। সেই গোলাপটা কিন্তু দিদির বাড়িতে দিয়েছিল। প্রথমবার 1 জানুয়ারি গোলাপটা আমরা যেই বাড়িতে ছিলাম সেই বাড়িতে দিয়েছিল। তো অনেকে আমাকে ভুল বুঝিয়েছে। তো আমি সেই কথাটা তোমাদের সাথে আগে ক্লিয়ার করি। যখন ফেব্রুয়ারি মাস ছিল না, তো ফেব্রুয়ারি মাসে ওই কাকিমারা তখন তোমার হচ্ছে ওই কাকিমারা লালবাগ ঘুরতে গেছিলো। তো লালবাগ ঘুরতে গেছিলো কি কিটেশ্বরীতে, যাই হোক পুজো দিতে গেছিলো। তো সেখানে তোমার হচ্ছে কাকিমারা সারাদিন ছিল না, কিঙ্কর সেদিন বাড়িতে ছিল। তো কিঙ্কর আর আমি ছিলাম, আমরা দুজনে মিলে মনে হয় সেই দিন সেরকম কিছু রান্না করিনি। তো কিঙ্কর আমার জন্য বিরিয়ানি আনতে গেছিলো। প্রথমে আমি ব্যাংকে গেছিলাম, তো আমার শরীরটাও ভালো লাগছিলো না, আর ঘুম আসছিলো না। তার জন্য আমি কি করেছিলাম, কিঙ্করের ঘুমের ওষুধ রাখা ছিল, কিঙ্করকে ডাক্তার দিয়েছিল তখন। কিঙ্করের গ্যাস অম্বলের জন্য রাত্রে ঘুম আসতো না বলে কিঙ্করকে একটা ডাক্তার দেখিয়েছিলাম, সেখান থেকেই হচ্ছে ঘুমের ওষুধ দিয়েছিল। তো অনেকে ভেবেছিল যে আমি সুইসাইড করতে গেছিলাম, কিন্তু একদমই না, আমি সুইসাইড করিনি। ঘুমের ওষুধটা খেয়েছিলাম যে আমার ঘুম আসছিল না তার জন্য। তো একটা কি দুটো হয়তো খাওয়া হয়ে গেছিলো, অনেকে সহ্য করতে পারে না, তো আমার একটু ডোজটা মনে হয় বেশি হয়ে গেছিলো। তো আমি ওই কাকিমারা দরজাটা ঠক ঠক করছিলো, কাকিমাদের কাছে চাবি ছিল, কিঙ্কর একটা চাবি তালা মেরে কিঙ্কর বিরিয়ানি আনতে গেছিলো আমার জন্য। আর আমি ওইটা খেয়ে আমি কি করেছিলাম যে আমি তোমার হচ্ছে ঘুমিয়ে গেছিলাম। হঠাৎ করে না আমি বিশাল ঘোরে চলে গেছিলাম, যে দেখবে অনেক সময় টলকায় না, ওরকম টাইপের হয়ে গেছিলাম। তো দরজা ঠক ঠক করেছে বলে আমি বাইরে এসেছিলাম, বাইরে এসে আমি না ওখানে বাইরে পড়ে গেছিলাম। কিঙ্কর তখন ছিল না। কিছুক্ষণ পরে আমার মা, আমার বাড়ির সবাই খবর দেওয়া হয়েছিল। মা এমনি দেখতে গেছিলো আমি রান্না করেছি কিনা, কী করছি। তো তারপরে আমার মা কিঙ্কর হসপিটালে নিয়ে গেল। কিঙ্করকে অনেক কথা শুনেছে, আমার কিছু নিজের লোক আছে, তাদের সাথে এখন এই মুহূর্তে আমি কথা বলি না, অনেক কারণ আছে সবার সাথে। আমি দেখো আমার অপমানটা আমি সহ্য করে নেব, কিন্তু আমি কিঙ্করের নামে কেউ কিছু বললে আমি তাকে ছেড়ে দেবো না, তার সাথে আমি কথা বলবো না। আমার এই রকম, সেই মানুষটা তো চলে গেছে। তো সেই কারণে আমি ওখানে হসপিটালে সেদিন সারা রাত্রি ছিলাম। মা ছিল আমার সাথে। কিঙ্করকে যেহেতু মেয়েদের ওয়ার্ড, তার জন্য কিঙ্করকে থাকতে দেয়নি। কিঙ্কর দেখা করে আবার রাত্রিবেলায় চলে এসেছিলো, আবার সকালবেলায় গিয়েছিল। তো সবাই অনেকটা লোটে গেছে যে আমি নাকি সুইসাইড করেছি নানান সমস্যার জন্য, কিন্তু আমি সুইসাইড করিনি। আমি খেয়েছিলাম আমার ঘুম আসছিল না বলে। তো যেই বাড়িতে ছিলাম সেই বাড়িতে কাকিমা বললো কি, আমি পরের দিন এসে যখন মাকে বললাম যে আমাকে ওখানে নামিয়ে দাও, মা আমাকে আমার বাড়ির সামনে নামিয়ে দিয়ে মা বাড়ি চলে এসেছিলো। মা আমাকে বলেছিল এই বাড়ি আসার জন্য, আমি বললাম এই বাড়ি আসবো না, কিঙ্কর ওখানে আছে, আমি ওই বাড়ি যাই, আমি তো আর জানি না এই ব্যাপার। তো ওদের বাড়িতে বললো যে বাড়িতে ভাড়া থাকতাম, বললো পায়েল আমার ভাই এখন আমার কাছে চাবি নাই, আমাদেরকে আর ওই বাড়িতে থাকতে দেবে না, আমাকে অন্য কোথাও ঘর দেখতে হবে। তো আমাকে টাইম দিয়েছিল, আমি সেই টাইমের মধ্যে ঘর খুঁজে আমি আর কিঙ্কর চলে এসেছিলাম। সেই দিনটা আমি ওদের বাড়িতেই ছিলাম। তো
কেউ কেউ কী বলো তো, তোমার সামনে তোমাকে আ উ করবে আর পেছনে তোমাকে বাজবে, সেরকম আমাদের নিজেদের লোক ছিল, কিঙ্করকেও করতো আমাকেও করতো। আমি তাদের নাম করতে চাইছি না এই মুহূর্তে। তো তারপরে আমরা ওর মেজদি তখন ওই বাড়িতে থাকতো, ওর জামাইয়ের বাড়িতে। তখন ওই বাড়িটা খালি ছিল বলে কিঙ্কর আর আমি ওই বাড়িতেই থাকতাম। তো আমরা কয়েকদিন ওই বাড়িতে ছিলাম। আমরা রাত্রিবেলা ওই বাড়িতে শুতে অসুবিধা হতো বলে আমি আর কিঙ্কর রাত্রিবেলায় প্রত্যেক দিন ওর দিদি বাড়িতে চলে আসতাম, আর সকালবেলায় ওই বাড়ি যেতাম। তো কয়েকদিন এরম করার পর তারপরে তোমার হচ্ছে আমি বললাম যে আমার এরম করে অসুবিধা হচ্ছে, আমার ওই বাড়িতে সব জিনিস আছে। তো কিঙ্কর আর আমি তারপরে আমরা ঘর দেখে আমরা আমাদের মতন থাকতে শুরু করি। তো ফেব্রুয়ারি মাস থেকে এত কষ্ট করেছি, প্রচণ্ড কষ্ট করেছি। তখন আমার সেরমভাবে কাজ ছিল না। আমি তারপরে একটা ল্যাবে কাজ পাই। তো সেখান থেকেই একটা তোমার হচ্ছে ল্যাবে ঢুকি কাজে। আর কিঙ্করও একটা কাজে ঢুকেছিল, কিন্তু কিঙ্কর পারছিল না, শরীরে নিচ্ছিল না। তারপরে আমরা মার্চ মাসে আমি ল্যাবে এসে কাজে ঢুকেছি। কয়েকদিন কাজ করার পর আমি আমার মাকে নিয়ে ব্যাঙ্গালোর চলে যাই। তার মধ্যে মায়ের শরীর খারাপ হয়। মায়ের হচ্ছে ফেব্রুয়ারি মাসের শেষের দিক থেকেই মায়ের তখন খুব শরীর খারাপ। আমি কয়েকদিন এই বাড়িও আসিনি, একটু রাগারাগি হয়েছিল বলে। তারপরে আমি বাড়িতে আসলাম একদিন। তো বাড়িতে এসে আমার গাড়িটা এই বাড়িতেই রাখা ছিল। তার মাঝখানে আমি ফেব্রুয়ারি মাসেই আমি গাড়ি কিনি। ফেব্রুয়ারি মাসে আমাদের বাড়িতে আমি 22 তারিখে চলে এসেছিলাম। 22 তারিখে তোমার হচ্ছে 22 তারিখে না, দাঁড়াও, 18 কি 19 তারিখে এসেছি। আমার একটা কাজের জন্য আমার একটা মানে স্কুটির দরকার ছিল, যেহেতু মার্কেটিংয়ের জন্য ঢুকবো বলে। তো সেই মুহূর্তে আমি একটা গাড়ি কিনি তখন। তারপরে তখন সবাই জানতো যে কিঙ্করের সাথে আমার কথা নেই। কিছু কারণ বলতে আমার বাবা মাকে অনেক ছোট বড় কথা শুনিয়েছিল কিঙ্করের বাড়ির লোক এসে। তো আমার কি বলো তো, আমাকে অপমান করুক আমি সহ্য করব, কিন্তু এতটাই অপমান করেছিল যে তোমার হচ্ছে পাড়ার লোককে জড়ো করে, সেসব কথা আমি বলতে চাই না এখানটায়। তো তারপরে তারা এসে ক্ষমা চাওয়ার পরেই আমি কিঙ্করের কাছে যাই। তোমার হচ্ছে কিঙ্কর এসেছিল। তারপরে আমি সেই রাত্রিবেলাতেই আমি আমার মাকে বুঝিয়ে পারছিলাম না, তো আমি রাগ করে সেই রাত্রিবেলাতেই চলে গেছি যে আমি কিঙ্করের সাথে থাকবো বলে। তো সেই দিন থেকে কিঙ্কর আর আমি একসাথে থাকতে আবার শুরু করি। মানে ওই মাঝখানে 4-5 দিন কিঙ্কর আমাদের বাড়িতে আসতো না। আমি বাইরে যখন ওই কাজটার জন্য কথা বলতে যেতাম বা ওই ট্রেনিংয়ে যেতাম, তার মাঝখানে তখন আমি কিঙ্করের সাথে দেখা করতাম, কথা বলতাম। তো কিঙ্কর আর আমি তখন আলাদাই থাকতাম। তারপরে আমরা সুতির মাঠে ঘর ভাড়া নিলাম, সেখানেই আমরা থাকতাম। তো সুতির মাঠে থাকাকালীন ওই বাড়িতে আমি হয়তো সবে কয়দিন থেকেছি, মানে মার্চ মাসের ওই তোমার প্রথমের দিকে আমি গিয়ে জিনিসপত্র রেখেছি। তার মাঝখানে আমার মায়ের শরীর খারাপ হয়, মাকে নিয়ে তখন আমরা সবাই ব্যাঙ্গালোর চলে যাই, কিঙ্কর আর আমি। তো কিঙ্করের ব্যাঙ্গালোর যাওয়ার কথা ছিল না। প্রথমে আমরা ব্যাঙ্গালোর যাইনি, প্রথমে আমরা গেছিলাম এখান থেকে অ্যাম্বুলেন্সে করে আমার মাকে কলকাতা নিয়ে গেছিলাম। তো ওখান থেকেই ব্যাঙ্গালোর কিঙ্কর চলে আসছিল, কিন্তু পরে আবার মা বলল কি যে কিঙ্কর একা একা কোথায় থাকবে না থাকবে, তুই কিঙ্করকেও বল আসতে। আমাদের 3 জনের টিকিট করা হয়েছিল, মানে 3 জনা বলতে আমি, মা আর উদয় কাকু। কিঙ্করের টিকিটটা আমি এয়ারপোর্টে এসে করেছি। তারপরে আমরা ব্যাঙ্গালোরে মাকে নিয়ে চলে যাই মায়ের ট্রিটমেন্টের জন্য। তারপরে ব্যাঙ্গালোর থেকে ফিরি আমরা এপ্রিল মাসের 2 তারিখ। আর তারপরেই কিঙ্করের শরীর খারাপ শুরু হয়। তার মাঝখানে আমি ওই ল্যাবে কাজ করি, আর এখানে বহরমপুরে অনেকগুলো ডাক্তার কিঙ্করকে দেখায়। এমন দিন গেছে, তখন কিঙ্করের কাজ ছিল না, তখন হচ্ছে শুধুমাত্র আমার একা কাজ ছিল। বাড়ি ভাড়া, আমাদের আরও অনেক খরচ ছিল, আমাদের লোন ছিল সেখানে দিতে হতো। তো সব মিলিয়ে মাসে অনেক টাকা লাগতো। এমনও দিন গেছে খুব কষ্ট করে আমরা চালিয়েছি। তো সেই সব কথা তোমাদেরকে আমি এখন বলতে চাই না, আমি পরে বলবো অন্য কোনো সময়। তারপরে কিঙ্কর আর আমি জামাই ষষ্ঠী আসলো। জামাই ষষ্ঠীর সময় আমি আর কিঙ্কর এই বাড়িতে জামাই ষষ্ঠী করতে এসেছিলাম। তো কিঙ্কর শাড়ি দিয়েছিল একটা, মনে হয় ওর দিদিরা কিনে দিয়েছিল, কেউ ওকে টাকা দিত, সেই টাকা থেকে ও জমা করে একটা শাড়ি কিনেছিল মায়ের জন্য, ও নিজে কিনেছিল ওটা, আমি জানতাম না। তো শাড়ি, মিষ্টি, আম, লিচু, দই যা যা লাগে সব কিছু নিয়ে এসেছিলো।
তারপরে তোমার হচ্ছে বাবার জন্যও একটা জামা কিনেছিল, জামাটা ও পরে নিজে একা গিয়ে কিনেছিল। তারপরে জামাই ষষ্ঠী রান্না ফান্না করে আমার বাবা টাকা দিল, দিয়ে আমি একটা কিঙ্করের জন্য জামা কিনতে গেলাম। তো মা বলল কি যে দেখ আমি এখন প্যান্টের টাকা দিতে পারবো না, শুধু জামার টাকা। তো আমি কিঙ্করকে গাড়িতে করে নিয়ে গেলাম, আমি চালিয়ে যাচ্ছি। কিঙ্কর নতুন বাজারের ওইখানটায় আমাকে বলছে যে বাপি আমরা এত কষ্ট করে এখনও বেঁচে আছি, আমাদের জায়গায় থাকলে হয়তো অন্য কেউ হয়তো মারা যেত, সুসাইড করতো। তো সেই সময়টা আমাদের অনেক যুদ্ধ গেছে, অনেক কষ্ট গেছে, অনেক স্ট্রাগল গেছে। দেখবে মানুষের সব কিছু আগে শরীর, তারপরে হচ্ছে অর্থ। যখন কোনোটাই সাথ দেয় না তখন তার বাঁচার, তারপরে চারিদিকে তোমার পরিবেশের সঙ্গে মানাতে প্রচুর কষ্ট হয়। তো তখন অনেক কষ্ট করে বেঁচেছিলাম, অনেক কষ্ট করে নিজেকে চালিয়েছি। তো সেই সব কথাগুলো কিঙ্কর বলতো, তখন বলছে যে আমাদের জায়গায় অন্য কেউ থাকলে হয়তো মরে যেত, আমরা এত কষ্ট করে বেঁচে আছি। সত্যি তাই, সেই দিনগুলো ছিল অনেকটাও শান্তির ছিল যে আমার পাশে কিঙ্কর ছিল, কিঙ্করের পাশে আমি ছিলাম। তো এইভাবেই আস্তে আস্তে আমাদের দিনগুলো কাটছিল। তার মাঝখানে আমি কিঙ্করের শরীর খারাপ হতো, আমি যখন একটা ল্যাবে আমি ওখান থেকে এসে আবার কাজে ঢুকে যাই, কারণ আমাদের মাস গেলে এত টাকা খরচা কে দেবে আর কে চালাবে, প্রত্যেক মাসে তো সবাই দেবে না। তো কিঙ্করকে আমি সকালবেলায় ঘুম থেকে উঠে আমি টিফিন করে কিঙ্করকে খাওয়ালে মানে কিঙ্কর যদি খেত খেয়ে নিত, আর না হলে তোমার হচ্ছে আমি কিঙ্করকে নিয়ে খাবার ওই বাড়িতেও হয় প্রথম আমি কিছুদিন খাবার ওই বাড়িতে করিনি, কারণ হচ্ছে কিঙ্কর সকালবেলায় ওখানে খেত না। তো কিঙ্করকে তুলে নিয়ে আমি কিঙ্করকে এই বাড়িতে নামিয়ে দিতাম, আর তখন আমি 7:30টার সময় আমার বাড়ি ঢুকতাম এই বাড়িতে। তখন আমার বৌদি প্রেগনেন্ট ছিল বলে বাবার বাড়িতে ছিল, আমাকে আমার বাবা মায়ের রান্নাটা করে দিয়ে তারপরে আমি ডিউটিতে যেতাম। তখন আমি বাবার মায়ের জন্য একটা ঝোল ভাত হলেও করে দিয়ে চলে যেতাম আমার খাবার নিয়ে। আবার কোনো দিন কিঙ্কর আমাকে খাবার পৌঁছে দিয়ে আসতো ওখানটায়। তো এরম করেই আমার দিনগুলো পার হচ্ছিল। তার মাঝখানে কিঙ্কর কোনো দিন যেত খাবার দিতে, আমি বিকেলবেলায় যখন আবার আমার তোমার হচ্ছে 8টা থেকেও ডিউটি থাকতো, কোনো সময় 9টা থেকে থাকতো। তো আমি 9টা থেকে নিয়েছিলাম, এক একদিন 9:30টাও বেজে যেত, এক একদিন 9:10ও বেজে যেত, কারণ ওই 7টা 7:30টায় এসে এই বাড়ি ধোয়া মোছা করে একদিকে রান্না একদিকে ঘর মুছে অসম্ভব হয়ে উঠতো আমার পক্ষে। তো আবার বিকেলবেলার দিকে আমি ওই বাড়িতে প্রথমে ঢুকতাম আমার ভাড়া বাড়িতে, কারণ তখন কোভিডটা খুব মারাত্মক হচ্ছিলো, কিঙ্করও অসুস্থ আমার মাও অসুস্থ বলে আমি ওদের দুজনের কাছে আগে আসতাম না, আমি আমার ভাড়া বাড়িতে শুটিং মাঠে চলে যেতাম। তো ওখানে আমি স্নান করে ঠাকুরকে ভোগ দিয়ে মানে সকালবেলায় একবার স্নান করে বেরিয়ে আসতাম, আবার বিকেলবেলায় ডিউটি থেকে এসে স্নান করে তারপরে তোমার হচ্ছে সন্ধে টন্ধে দিয়ে আমি আবার বেরিয়ে আসতাম। বেরিয়ে এসে কিঙ্করকে ওই বাড়িতে একবার দেখে তারপরে আমি মায়ের কাছে আসতাম, এসে রাত্রে রুটি খাবার যা থাকতো সেগুলো করে দিয়ে আমি তারপরে ওই বাড়ি চলে যেতাম। কোনো সময় আমি খাবার করে একবারে ওই বাড়ি যেতাম, মানে কিঙ্করের মায়ের বাড়ি, ওখানে কিছুক্ষণ বসে আমাদের খাবার দাবার নিয়ে আবার অনেক সময় আমি বাড়ি গিয়েও খাবার করেছি, বা এখান থেকে রুটিটা নিয়ে গেলাম, কিছু একটা কিনে নিলাম। অনেক সময় বিরিয়ানি খেতে ইচ্ছা হলে বিরিয়ানি খেয়েছি, মানে কিঙ্কর যদি বিরিয়ানি খাবো বলতো। তো আমাদের দুজনের এরম করেই পার হয়ে যেত। আমার ওই 3টে মাস আমি চরম কষ্ট করেছি, 3টে থেকে 4টে মাস। তখন আমার মা কিচ্ছু করতে পারতো না, আমাকে এসে ওষুধটাও মাখিয়ে দিতে হতো। টিফিনে কোনো সময় ডালপুরি খেয়েও থেকেছি ওখানে মিষ্টির দোকানে, আবার অনেক সময় কিঙ্কর গিয়েও খাবার দিয়ে এসেছে। আমি ওকে বারণ করতাম, কোনো দিন গাড়ি আমি ওর কাছে দিয়ে যেতাম, আমি টোটো করে চলে যেতাম। আবার আমি যদি ওইখান থেকে ডিউটি যেতাম তখন আমি ওখান থেকে হেঁটে চলে যেতাম, কিঙ্করকে গাড়ি দিয়ে দিতাম। কিঙ্কর তখন গাড়ি চালাতে পারত। তার মাঝখানে জুলাই মাস চলে আসে, জুলাই মাসে তখন আমি এই বাড়িতে ছিলাম। তারপরে আমাকে কিঙ্কর ফোন করে ডাকলো যে বাপি বাড়ি আসো, মানে ওর ভাগ্নির বাচ্চা হবে বলে। তো আমি আবার ওই বাড়ি গেলাম, দিয়ে কিঙ্কর আর আমি দুজনে মিলে আমরা নার্সিংহোমে গেলাম। তখন 10টা 10:30, হ্যাঁ 10:30, 9টার দিকে গেছি মনে হয়, 9টা 9:30 হবে কি 10টা হবে মনমনিতে। তো ওখান থেকে রাত্রির 1টার সময় আসলাম সেই দিন। এরকম করেই আমাদের দিনগুলো পার হচ্ছিল। তো এই হচ্ছে আমার লাভ স্টোরির পার্ট 2। তা করতে করতেই তোমার হচ্ছে জুলাই মাস আসলো। তোমাদেরকে আসল কথাটা বলি। তো জুলাই মাসে আসলো, তখন হচ্ছে আমরা কিছু শাড়ির ব্যবসা শুরু করলাম।
আর তখন আমাদের পুঁজিটা অনেক কম ছিল। তো কিঙ্কর বলল যে বাপি তোমার মাকে বলো, নাহলে বাবাকে বলো। তো আমাকে 2000 টাকা কি 3000 টাকা দিয়েছিল আমার বাবা। আর আমাদের কিছু ছিল বলতে কিঙ্করের হাতে একটা আংটি ছিল। কিঙ্কর বললো কি আমি বেশি করে মাল তুলবো, তো ওই আংটিটা কিঙ্কর রাখলো, মানে আমাকে বললো রাখতে। আমরা দুজনে মিলে একসাথেই গিয়ে রেখেছি। তো বেশি টাকার মাল তুলে তখন থেকেই ব্যবসাটা শুরু করি। আর এই ব্যবসাটা আমাকে কিঙ্কর দেখিয়ে দিয়েছে। কিঙ্কর ফোনে নিজে দেখেছিল কোথায় কি যেতে হবে, কথা বলা, মাল আনা। ওই শরীর খারাপ তখন এতটাও বাড়াবাড়ি হয়নি, তখন একটু সুস্থ হয়েছিল যে আমাদের এইভাবে চলবে না একটা কাজের ওপর। আর কিঙ্কর বাইরে এখন কাজ করতে যেতে পারবে না বলে আমরা দুজনে মিলে ওই ব্যবসাটা শুরু করি। তারপরেই হচ্ছে জুলাই মাসের শেষের দিকে আবার কিঙ্কর একদিন বললো যে বাপি চলো আমরা মাল তুলে নিয়ে আসি। তো তখন আমি আবার গেলাম, দুজনে মিলে গিয়ে মাল তুলে নিয়ে আসলাম। তো আমরা মাল তুলে নিয়ে আসার কয়েকদিন পর আমরা আবার তারকেশ্বর গেছিলাম। আমরা যেদিন মাল তুলতে গেছিলাম সেই দিনই চলে এসেছি। আমি শান্তিপুর থেকে মাল তুলতে গেছিলাম প্রথমবার। তো তারপরে হচ্ছে আমরা তারকেশ্বরও গেছিলাম। তারকেশ্বর থেকেই আসার পর কিঙ্করের শরীরটা তখন একটু খারাপ করলো। ওই রাত্রি 2টোর সময় এই বাড়িতে এসেছিলাম। রাত্রি 2টোর সময় তো আমার ওই বাড়িতে যাওয়া সম্ভব না সুতির মাঠে। আমি গঙ্গাধার বাসে করে যেহেতু এসেছিলাম কৃষ্ণনগর থেকে, তার জন্য গঙ্গাধারে নেমে গেছিলাম। বাবা আর মাকে নিয়ে আসলো। তো তোমার হচ্ছে এই বাড়িতে রাত্রিটা থাকলাম। সকালবেলা এখান থেকেই ন্যাকড়াতলায় গেছিলাম পুজো দিতে। আমার মা মানত করেছিল মায়ের শরীর খারাপের জন্য। আর কিঙ্কর মনে হয় মানত করেছিল, কিঙ্করের শরীর খারাপ কি যাই হোক মায়ের শরীর খারাপের জন্য। তো আমরা সবাই মিলে টোটো করে ওই বাড়ি তোমার হচ্ছে পুজো টুজো দিয়ে তারপরে আমরা বিকেলবেলায় আমাদের সুতির মাঠের বাড়িতে চলে যাই। তো সেখান থেকে কয়দিন পর, তার 2-1 দিন পর থেকে কিঙ্করের হঠাৎ করে মানে অল্প অল্প ব্লিডিং আরম্ভ হয় পায়খানার দাঁত দিয়ে। তারপরেই আমরা অনেক ডাক্তার দেখিয়েছি এখানটায়। ওর দিদিকে ফোন করলাম, তো বললো কি যে রাজাদার হয়েছিল, মানে ও জামাইবু। তো এখানে স্যামসাং থেকে এই নাড়ু ছেলে নাকি বলে, ওখান থেকে গৌতম কাকুর কাছে ওষুধ নিয়ে তারপরে ওর দিদি একদিন দেখতে আসলো, বললো খুব বাড়াবাড়ি হয়ে গেছে চল। তো আমরা অন্য ডাক্তারের কাছে গেলাম, রিপোর্ট করলাম। তো এই করেই চললো আগস্ট মাসটা। আগস্ট মাসের 10 তারিখে কিঙ্করকে আমি ভর্তি করি। যেদিন রিপোর্ট করেছিলাম সেই দিনই আগস্ট মাসের 10 তারিখ ছিল। বললো ব্লাড দিতে হবে। তো ব্লাড দেওয়ার পর একটু যখন তোমার হচ্ছে ব্লাড দেওয়ার পর ও যখন একটু ঠিক হলো, মানে 2টো ব্লাড টানার পর এখানে আর বেশি ব্লাড দিল না, বললো কি বাড়ি নিয়ে চলে যেতে। তো কয়দিন থাকার পর তোমার হচ্ছে আমি ওই ডাক্তারের সাথে আবার কথা বলতে গেলাম। তো ডাক্তার, ওর দিদি আর আমি, তো ডাক্তারবাবু বললো, সেদিন শনিবার ছিল আমার ভালো মনে আছে, কারণ আমি বাড়ির মন্দিরে পুজো দিয়ে আগে প্রত্যেকটা শনিবার আমার যাই হতো, আমি ওই বড় ঠাকুরের মন্দিরে পুজো দিতাম, কিন্তু এখন সব ছেড়ে দিয়েছে, আর কিছু করি না। তো পুজো দেওয়ার পর আমি তোমার হচ্ছে ও দিদি আর আমি গেলাম ওই ডাক্তারখানায়। তো ওখানে ডাক্তারবাবুর সাথে কথা বললাম। তো বললো যে আমাকে তোমার হচ্ছে আমরা তো আরজি করে নিয়ে গেছিলাম, আমাকে পিজিতে নিয়ে যাওয়ার কথা বলে। তো পিজিতে নিয়ে যাওয়ার কথা বললো। তো আমি বাড়ি এসে আমাদের সব ডাক্তারের সব চলছিল, তোমার কথাবার্তা চলছিল যে নিয়ে যাওয়ার জন্য। তো ওই ডাক্তারের সাথে অনলাইনে যোগাযোগ করা হয়, যে ডাক্তারকে আমরা দেখিয়েছিলাম। ডাক্তারের নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তো ওই ডাক্তারবাবু সব ব্যবস্থা করে মানে প্রথমে আমাদেরকে অন্য ডেট দিয়েছিল, আর সেদিন ছিল শ্রাবণ মাসের সোমবার, মানে শনিবার থেকে সোমবার, রবিবার দিনটা খুব ভালো ছিল। আর সোমবার ছিল হচ্ছে তোমার 15ই আগস্ট। তো কিঙ্কর আমি দুজনে মিলে একসাথে আমরা বাজার করেছি। বাজার টাজার করে ওর বাবার জন্য মালা নিল, চাউমিন কিনেছি, বাড়ি এসে চাউমিন করেছি টিফিনে। ওর মাছের মাথা খেতে ইচ্ছা হয়েছিল, মাছের মাথা, মাছ। তো ওর মা সমস্ত কিছু রান্না করেছে। আমি তখন সুতির মাঠের বাড়িতে এসেছিলাম, অনেক কাচাকুচি ছিল, সেই কাচাকুচিগুলো করে মনে হয় এই বাড়িতে কাচাকুচিগুলো করেছিলাম। জামা কাপড় রাখতে গেছিলাম কি কিছু একটা গুছাতে গেছিলাম, বাইরে অনেক ছিটিয়ে পড়েছিল। তো ওই সুতির মাঠের বাড়িতে যখন যায় তখন ওর একটা বন্ধু কিঙ্করকে গঙ্গাধারে বসতে দেখেছিল। ওর এতটা শরীর খারাপ, ওখানে বসেছিল। ওরা সবাই ওর সাথে কথা বলেছে। তারপরে আমাকে ফোন করে খুব বকছে যে তোমার কোনো দায়িত্ব নাই, তুমি কিঙ্করকে এরকমভাবে ছেড়ে দিয়েছো। আমি বললাম ও তো বাড়িতেই ছিল, আমি তো কিছুক্ষণ হলো এই বাড়িতে এসেছি। তো আমি সুতির মাঠের বাড়ি থেকে আমি তাড়াতাড়ি করে আবার চলে আসি, মানে ওর মায়ের বাড়ি। তো ওখানে কিঙ্করকে আমি ফোন করে বললাম। তো কিঙ্কর বললো আমি বাড়ি চলে এসেছি, তুমি বাড়ি আসো। তো কিঙ্কর অল্প দুটো ভাত খেয়েছিল সকালবেলায়, তখন মাছটাও ভালো করে খেতে পারিনি। তো
তোমার হচ্ছে মাছটা খেতে পারিনি। তারপরে আমরা সবাই খেতে বসেছিলাম, তো আমি আর ওর মা লাস্টে খাচ্ছিলাম। তো আমরা যখন খাচ্ছিলাম তখনই কিঙ্কর বসছিল, তো হসপিটাল নিয়ে গিয়ে ইঞ্জেকশন করলে কিঙ্কর একটু সুস্থ হবে। তো হসপিটালে নিয়ে গেলাম সবাই মিলে, অবজারভেশন রুমে রাখলাম। ইঞ্জেকশন ওকে ডাক্তার না দেখেই ইঞ্জেকশন দিতে যাচ্ছে। আমি বললাম আগে দেখুন ওর কী হয়েছে। তো দুটো ইঞ্জেকশন দিয়েছিল, একটা তোমার হচ্ছে গ্যাসের আর একটা তোমার হচ্ছে ডটি আর প্যানফর্টি, এই দুটো ইঞ্জেকশন দিয়েছিল আমার মনে আছে। তো আমি বললাম যে এই রাত্রিরে যদি আমি বাইরে নিয়ে যাই কলকাতা, তাহলে যদি আবার ব্যথা ওঠে তখন কী করবো, বললে এই ইঞ্জেকশন দুটো সাথে করে নিতে হবে। তো আমি ইঞ্জেকশনগুলো সাথে করে নিয়ে গেছিলাম, মানে কিনে। তো সেই দিনই আমাদের টিকিট করা হয়, ট্রেনের টিকিট পাইনি তখন। কোভিডটা তখন কিন্তু পুরোপুরিভাবে যায়নি, তখন কিন্তু কোভিড ছিল ভালোভাবেই। তখন 2021-এর আগস্ট মাস। তো 2021-এর আগস্ট, ওই তোমার হচ্ছে আমরা রাত্রির বেলায় বাসে গেছিলাম, ভোরবেলায় পৌঁছেছি। তো ওখান থেকে কালীঘাট আবার ট্যাক্সি করে কালীঘাটের কাছাকাছি এসে ঘর ভাড়া নিয়ে, মানে একটা হোটেল, মানে ছাদের ওপর ধরো অ্যাডভেস্টার দেওয়া ওপরে, ওই রকম হোটেলে ছিলাম। তো আমরা সবাই তোমার হচ্ছে সকালবেলায় টিফিন করে রেস্ট নিয়ে নিলাম। আমাদের ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ছিল 4টের সময়, এই 5টার সময় কি 4:30-র সময়। তো আমরা 3টের সময়, ওরা বড় ছোটো ভাগ্নে আর আমি বেরিয়ে যাই। আমরা দুজনে মিলে বললাম আমরা গিয়ে আগে জায়গাটা খুঁজছি, তোদেরকে ঠিকানা দেবো, তারপরে তুই আসিস, তুই আর তোর মামা। তো আমরা দুজনে মিলে খুঁজলাম, তারপরে তোমার হচ্ছে আমরা পেয়েছি। কিন্তু ওরা আবার না, ওটা পার্ক সার্কাসে চলে গেছিলো, আর ওটা হচ্ছে যতীন দাস পার্ক না কি রোডটার নাম। তো ওই ডাক্তারের কাছে গিয়ে সব কথা বলে ডাক্তারবাবু বললো যে এখন কোথাও নিয়ে যাওয়া যাবে না, এখন ভর্তি করতে হবে। লাস্ট ডিসিশান হলো যে হায়দ্রাবাদ নিয়ে যাওয়ার। আমাকে কিঙ্কর একটা কথা বলেছিল, জানি না আজ কিঙ্কর আমার পাশে হয়তো থাকতো কি না এটা করলে, কিন্তু তখন সেই মুহূর্তে আমাদের ক্ষমতাও ছিল না, আমারও ক্ষমতা ছিল না, আমাদের বাড়িরও খুব ক্ষমতা ছিল না। আমাকে বলেছিল যখন আমার মাকে ব্যাঙ্গালোর থেকে নিয়ে আসি, তারপরে বলেছিল যে বাপি আমাকে একটু বাইরে নিয়ে যাবা। সত্যি করে বিশ্বাস করো তোমরা, তখন আমার সত্যি কোনো ক্ষমতা ছিল না, আমার কাছে কোনো টাকা ছিল না যে আমি ওকে বাইরে নিয়ে যাবো, চিকিৎসা করাবো। কারণ সেই মুহূর্তে আমার মায়ের পেছনে 1.5 লাখ টাকার ওপর খরচ হয়ে গেছে, প্রায় 2 লাখ টাকার কাছাকাছি। আর তার আগেই আমার বিয়ে হয়েছে। তো এইভাবেই চলছিল। তো ওখানে ভর্তি করার পরে তো আগস্ট মাসের 25 তারিখে এই ঘটনা হলো। তো পার্ট 2টা এই পর্যন্তই ছিল। পার্ট 1টা যদি কেউ না দেখে থাকো, আমি এখানে লিঙ্ক দিয়ে দেবো। চলো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।